আসসালামু আলাইকুম। এনজিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী ক্ষমতায়ন শক্তি ফাউন্ডেশন, এটা তাদের স্লোগান। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। তারা 1992 সাল হতে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের জন্য নতুন শাখা খোলা লক্ষ্যে দেশের সকল জেলাসমূহে হতে মাইক্রো ফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFP, অন্যটা হচ্ছে হেলথ প্রোগ্রাম। তো দুইটি ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এখানে প্রথম যে পদটি আছে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স অফিসার, এটা ন্যূনতম স্নাতক পাস হতে হবে। প্রার্থীর বয়স সর্বনিম্ন 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞতা এখানে আবশ্যক নয়, যারা ফ্রেশার্স আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 400 জন। প্রশিক্ষণকালীন ভাতা এখানে 7,000 টাকা দেওয়া হবে, এটা 3 সপ্তাহ। থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে। এটা থাকা ও খাবার খরচ বাদে 7,000 টাকা প্রতি মাসে আপনাদের হাত খরচ দেওয়া হবে। তো এটা চাকরি যখন স্থায়ী হবে তখন 27,500 টাকা পাবেন এবং শিক্ষানবিশকাল, এটা প্রশিক্ষণের পরে যে আপনার 6 মাসের মতো শিক্ষানবিশকাল থাকবে তখন 22,500 টাকা বেতন পাবেন। তাছাড়া বেতনের পাশাপাশি মোটর সাইকেল চালালে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত 2,500 টাকা প্রদান করা হবে যদি মোটর সাইকেল চালান। এছাড়া স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মীর পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেন্টিভ বাবদ 3,000 টাকা এবং সাধারণ ইনসেন্টিভ বাবদ 2,000 টাকা পর্যন্ত প্রাপ্য হবেন। এটা যদি ভালো পারফরমেন্স করে থাকেন তো 3,000 টাকা সর্বোচ্চ পাওয়ার সুযোগ থাকবে এবং যদি অ্যাভারেজ হয় সেই ক্ষেত্রে আপনারা 2,000 টাকা পর্যন্ত পেতে পারেন। তো 2 নম্বর যে পদটি আছে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাকাউন্টেন্ট। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক। এসএসসি ও এইচএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে। তো স্নাতক পাশ করলেও আপনার উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে অবশ্যই আপনাদের বাণিজ্য বিভাগ হতে হবে। তো এখানে বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। এখানে পূর্ব অভিজ্ঞতা কোনো আবশ্যক নয়, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট অথবা হিসাবরক্ষক হিসাবে কাজে অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ERP অথবা অফিস অ্যাপ্লিকেশন সমূহে দক্ষতা থাকতে হবে। এখানে শূন্য পদের সংখ্যা 150 জন। এখানেও প্রশিক্ষণকালীন সময় 3 সপ্তাহ। তো এই টাইমে আপনারা 7,000 টাকা পাবেন, পাশাপাশি থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে। তো এখানে শিক্ষানবিশকালে আপনারা 20,500 টাকা পাবেন। শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী হওয়ার পরে আপনারা 25,500 টাকা বেতন পাবেন। সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রাপ্য হতে পারেন। 3,000 টাকা হতে পারে, 2,000 টাকা হতে পারে, এটা শাখার লোড অনুযায়ী যে কাজের প্রেশার কীরকম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকাল 1 ও 2 নম্বর পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ যারা পরীক্ষা পাশ করবেন তাদের 3 সপ্তাহ ব্যাপী ট্রেইনি অফিসার হিসাবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে কাজ শিখাবেন। তো কাজ শেখার পরে উক্ত প্রশিক্ষণকাল সন্তোষজনকভাবে যারা সম্পন্ন করবেন তাদেরকে 6 মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসাবে সংস্থায় নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল শেষে কর্মীর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে। তো 6 মাস আপনাদের শিক্ষানবিশকাল আর 3 সপ্তাহ মানে 21 দিন হচ্ছে আপনাদের প্রশিক্ষণকাল। হেলথ প্রোগ্রাম, তো এখানে 3 নম্বর পদে আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা প্যারামেডিক। নারী প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে, পুরুষ আবেদন করতে পারবেন তবে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা 3 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। এখানে সর্বোচ্চ বয়স এখানে 35 বছর। অভিজ্ঞতা ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শূন্য পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 40 জন। মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা সহ সর্বসাকুল্যে এখানে 20,000 টাকা পাবেন। সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্স ভিত্তিতে নগদে
আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তির সুযোগ থাকবে। কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে। এখানে স্থায়ীকরণের নির্দিষ্ট কোনো টাইম দেওয়া নাই, এটা নির্দিষ্ট সময় পরে হবে। তো কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, 1 ও 2 নম্বর পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সমূহে কর্মরতদের জন্য 1500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন সংস্থার পলিসি অনুযায়ী দ্রুত ভাতা 750 থেকে 2500 টাকা নিজ জেলা থেকে কর্মস্থলে দ্রুত অনুযায়ী। 3 নম্বরে দেখতে পাচ্ছেন বৈশাখী ভাতা সহ বছরে 3টি উৎসব বোনাস সুবিধা। 4 নম্বরে দেখতে পাচ্ছেন স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড পাবেন, গ্র্যাচুইটি পাবেন, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা থাকবে। 5 নম্বরে কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময় দুর্ঘটনাজনিত চিকিৎসার খরচ সংস্থা বহন করবে। 6 নম্বরে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। 7 নম্বরে নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাসের স্ববেতনে। 6 নম্বরে 6 মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিন এর সুবিধা। 8 হচ্ছে কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ। 9 নম্বরে সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসা সুবিধা। 10 নম্বরে নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থার হতে প্রতি মাসে 1200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে। জামানত 1 ও 2 ও 3 নম্বর পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে, যা পরবর্তীতে কর্মীকে শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হবে। জামানত বাবদ প্রদত্ত টাকার উপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী, আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের কেরিয়ার, এখানে পৃষ্ঠা shakti.org.bd/career এর মাধ্যমে 16 নভেম্বর 2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধু মাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। 1 নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল অথবা স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। 1 নম্বর পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ কার্য কর্মের মাধ্যমে সদস্য সংগ্রহ করা, যাচাই বাছাই পূর্বক ঋণ বিতরণ, ঋণ আদায় এবং সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে। 2 নম্বর পদের জন্য প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মী ও সদস্যদের নিকট হতে ঋণ ও সঞ্চয় টাকা গ্রহণ, সঞ্চয় ফেরত, ঋণ বিতরণ এবং শাখা হিসাব ব্যবস্থাপনার কাজ করতে হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার কোনো প্রয়োজন নাই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই বাছাই করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান মোবাইলে SMS-এর মাধ্যমে তাদের একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শক্তি ফাউন্ডেশনের অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। তো এখানে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ঠিকানায় গিয়ে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আবেদন করবেন। তো আমরা দেখে নিই, চলেন। এটা আসলে এটা আমরা চাপ দিই, এখানে দেখেন ক্যারিয়ার আছে, মাইক্রো ফাইন্যান্স অফিসার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ম্যাথস। আপনি কোনটা আবেদন করবেন? ধরেন আমরা এটা আবেদন করব, এখানে চাপ দিব, ফুল নাম দিব, ফোন নাম্বার দিলাম, NID দেওয়া হবে, এজ দিবেন, হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। তো এরকম দিয়ে হচ্ছে এখানে CV থাকলে CV আপলোড করবেন, আপনার সম্পর্কে লিখে আপনি সাবমিট করবেন। তো মোটামুটি এই ছিল সার্কুলারটি। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।